আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ 5 বছর যাবৎ সফলতার সাথে আমরা সমগ্র বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটাকে WHO এর মতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে হচ্ছে প্যান্ডেমিক বলা হচ্ছে, বা সাইলেন্ট প্যান্ডেমিক হিসেবে এটাকে আখ্যায়িত করা হচ্ছে। এই সম্পর্কে আজকে আলোচনা করব। অ্যান্টিবায়োটিক সাধারণত এটা হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা আসলে আমাদের ঠান্ডা লেগে গেল বা জ্বর হলো বা ছোটোখাটো যে কোনো মানে হচ্ছে ইনফেকশন টাইপের কিছু হলেই দেখা যাচ্ছে তারা হচ্ছে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, কিন্তু চিকিৎসকের পরামর্শও নেয় না। কোনো একটা জ্বর হলো বা ঠান্ডা লাগলো, ফার্মেসি থেকে গিয়ে সে অ্যান্টিবায়োটিক এনে খাওয়া শুরু করে দিল, ঠিক আছে, কিন্তু সে এটা জানেই না যে সে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যেই সমস্যার জন্য খাচ্ছে সেটা কি ভাইরাল প্রবলেম না ব্যাকটেরিয়াল প্রবলেম। অ্যান্টিবায়োটিক এটা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে, তাই আপনি যে মেডিসিনটা খাচ্ছেন যেহেতু এটা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে, তো আপনার সমস্যাটা আসলে কোনটা, সেটা কি ভাইরাল প্রবলেম না ব্যাকটেরিয়াল প্রবলেম। আপনার যদি প্রবলেমটা ভাইরাল হয়ে থাকে তাহলে আপনি অ্যান্টিবায়োটিক খেলে ওটা কোনো কাজ করবে না, সেটা কাজ করবে হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার এগেনস্টে। যেমন সাধারণত আমাদের নর্মাল যে কোল্ড হচ্ছে বা ফ্লু বা ভাইরাল ফিভার যেগুলো হয়, এগুলো আপনি 3 থেকে 5 কি 7 দিনের মধ্যে ধীরে ধীরে ভালো হয়ে যায়। আমাদের বডিতে বা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটার মাধ্যমে ভাইরাল এই প্রবলেমগুলো ধীরে ধীরে ভালো হয়ে যায়, বা আমাদের বডির যে মেকানিজম আছে বা ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে কভার আপ করে ফেলে। কিন্তু আপনার ভাইরাল প্রবলেম, কিন্তু আপনি ভাবছেন যে অ্যান্টিবায়োটিক খেয়ে কাজ হবে, কিন্তু নো, এটা কখনোই সঠিক না, এটা ভুল। আপনি হয়তো ভাববেন যে আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, তার বদৌলতে হচ্ছে হয়তো বা আপনার এই যে ফ্লু বা কোল্ড বা ভাইরাল ফিভার ভালো হয়েছে, এটা আপনার কাছে মনে হতে পারে, কারণ আপনি তো অ্যান্টিব্যাকটেরিয়া যেগুলো আছে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক এগুলো নিয়েছেন, সেটা মনে হচ্ছে, কিন্তু আসলে তাই না। আপনার হচ্ছে বডি নিজেকে কভার আপ করে আপনার সুস্থতার দিকে আপনাকে নিয়ে গেছে। এখানে যেহেতু আপনার ভাইরাল প্রবলেম, অ্যান্টিব্যাকটেরিয়াল যে মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক, সেটা তো আপনাকে কাজ করছে না। তো আপনি যখন অযথায় ক্যাজুয়ালি যখন যে কোনো সমস্যার ক্ষেত্রে হুটহাট অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন, যেটা হচ্ছে আপনার ভাইরাল প্রবলেমের কাজ করছে না কিন্তু আপনি খাচ্ছেন, যখন আপনার অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার প্রবলেমের জন্য লাগবে বা অ্যান্টিবায়োটিকটা যখন প্রবলেম হবে বা প্রয়োজন হবে, যেমন হচ্ছে যে আপনার টাইফয়েড, তারপর হচ্ছে নিউমোনিয়া, ইউটিআই, এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু আপনি যখন আগে থেকে ক্যাজুয়ালি অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে থাকবেন তখন এটা আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে। হয়তো অনেকে ভাবতে পারে যে খেয়েছি সমস্যা কি, কিন্তু না, যখন হচ্ছে আপনার প্রয়োজনের বাহিরে আপনার দরকার নেই, আপনার অ্যান্টিবায়োটিক দরকার নেই কিন্তু আপনি খাচ্ছেন, তখন কি হয়, তখন অ্যান্টিবায়োটিক আপনার গাট বা পেটের যে ভালো ব্যাকটেরিয়া আছে, যে আমাদের পেটে তো কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের হেল্প করে, সেই পেটের ভালো ব্যাকটেরিয়াগুলোকে ওরা মেরে ফেলবে, এবং আস্তে 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 শরীরের যে পরিবেশটা আছে সেই পরিবেশের সাথে সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং খুব সহজে এরা হসপিটাল, ড্রেন, এই ধরনের জায়গাগুলোতে রেজিস্ট্যান্স হয়ে স্প্রেড করা শুরু করে দেয়। তখন আপনার যখন প্রয়োজন হচ্ছে, তখন আপনি যখন তাদেরকে অ্যান্টিবায়োটিক যখন খাচ্ছেন বা গ্রহণ করছেন বা সেবন করছেন, তখন সেটা কি করবে, তখন আর কাজ করবে না, কারণ অতদিনে আপনি যখন অযথা অ্যান্টিবায়োটিক খেয়েছেন তখন সেটা তার নিজের যে পাওয়ারটা আছে সেটাকে কি করে ফেলেছে, অতদিনে স্ট্রং করে ফেলেছে, সেই পরিবেশটার সাথে পরিচিত হয়ে গেছে অলরেডি, কারণ আপনি অযথাই যখন তাকে গ্রহণ করেছেন, আপনার শরীরের বা পরিবেশ, আমাদের এনভায়রনমেন্টের সাথে সে কী করে ফেলেছে, সে তাকে মানিয়ে ফেলেছে, এটা তার চেনা পরিবেশ হয়ে যায়, তখন ওই অ্যান্টিবায়োটিক তখন আর কোনো কাজ করে না। তখন সেক্ষেত্রে কী করতে হয়, এর থেকে স্ট্রং যে ডোজ আছে সেগুলো হয়তো দেওয়া প্রয়োজন হয়ে পড়ে ফেলে, এবং সেক্ষেত্রে কিন্তু আরও উল্টাপাল্টা আপনার হচ্ছে সাইড এফেক্ট শুরু হয়ে যায়। তার মানে প্রয়োজনের বাইরে যখন আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন, একে তো সেটা প্রয়োজনের সময় কাজ করবে না, দ্বিতীয়ত আপনার শরীরে আরও মারাত্মক বিভিন্ন ধরনের সাইড এফেক্ট তৈরি করবে। এজন্য এটাকে হচ্ছে WHO সাইলেন্ট প্যান্ডেমিক হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য আমাদের অ্যান্টিবায়োটিক গ্রহণের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। যাদের অসুস্থতার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আসলে প্রয়োজনীয় আছে সেটা
আপনি যখন ডক্টরের কাছে যাবেন, ডক্টর আপনাকে বলে দিবে যে আপনার অ্যান্টিবায়োটিক আসলে প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে সে আপনার প্রয়োজনীয় যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন হবে সেটা আপনাকে প্রেসক্রাইব করবে, সেটা আপনি নেবেন, নিয়ে আপনি সেটা গ্রহণ করবেন। এবং সেটার কিছু নির্দিষ্ট ডোজ থাকে যে কতদিনের আপনাকে দেওয়া হলো বা কয়দিন আপনাকে খেতে হবে, এবং সেই ফুল কোর্সটাকে আপনার কমপ্লিট করতে হবে। যদি আপনি অ্যান্টিবায়োটিক ডক্টর পরামর্শ অনুযায়ী খান এবং আপনার যে ফুল কোর্স আছে যেটুকু আপনার প্রয়োজন সেটা যদি আপনি কমপ্লিট করেন, সেক্ষেত্রে হচ্ছে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার চান্সটা খুব কম। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যখন তখন ক্যাজুয়ালি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিবেন না। ভাইরাল প্রবলেম হলে নিজে নিজেই সমাধান হয়ে যাবে, এবং অবশ্যই প্রয়োজন ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে তারপর আপনি অ্যান্টিবায়োটিক সেবন করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।